এখান থেকে আমি আজকে ব্লগটা শুরু করছি। তো বহুত দিন আমি ডেলি ব্লগ সেরকম করে দেওয়াই হয়নি, কারণ সেরকম করে শ্যুট করা হয়নি, তো সেরকম করে দেওয়া হয়নি একটু ব্যস্ততার জন্য। তো ভাবছি এরপর থেকে ডেলি ব্লগ দেবো। তো হ্যাঁ, আমি আজকে এই মাত্রই দোকানে এলাম। তো দোকানে এসে দেখো এখন এই মেশিন স্টার্ট করলাম এখনও। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে, ঠিক আছে? তো তাহলে তোমাদেরকে আকাশের অবস্থাটা একবার দেখায়। আজকে কিন্তু সেরকম প্রচণ্ড রোদ উঠেছে, আজকে সেরকম আর গরম টরম কিছু নেই। তো প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে, প্রচুর গরম করছে। এই জল হচ্ছে, তো এই গরম করছে, এই বৃষ্টি হচ্ছে, মানে কি আর বলবো, কিছু বলার নেই। তো যাই হোক, আমি এই মেশিন স্টার্ট করতে এলাম, দোকান খুললাম। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। তো আকাশের অবস্থাটা একদম প্রচুর পরিমাণে রোদ উঠেছে। আর দেখো পাখিগুলো কীরকম ডাকছে, দেখো দেখো এক দল পাখি এসছে, বোনা পাখি, শালিক পাখি সব এসছে এক দল। দেখো সব কীরকম ডাকছে দেখো। আর আমাদের বাড়ির সামনে কিন্তু বড় বাঁশ বেড়াচ্ছে, ওসব আমাদের নয়, পাশের বাড়ি বৌদিদের। তো কি সুন্দর দেখো লাগছে আজকে ভিউটা বাইরে। তো এই যে এখন দোকান খুললাম। তো চলো দেখো মেশিনটা কীরকম ধুলো পড়ে গেছে, দেখো মুছি গা। চলো, তো একটা ব্লাউজে আমি কাটছিলাম। তো ঠিক আছে, আমি তোমাদেরকে কাটার পর আমি দেখছি, মানে আমি প্র্যাকটিস করছিলাম একটু আগে, কালকে ক্লাস করেছিলাম, তারপর প্র্যাকটিস করার পর এই যে কাটছিলাম। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি কাটার পর, ঠিক আছে? তো কেমন হয়েছে অবশ্যই বলবে। তো জানলাটাও ভেসে খুলে দিয়েছি, এত গরম পরিমাণ, এত গরম করছে। আর দেখো আমার টুকরো টুকরো কাপড়গুলো, এই ব্যাগটাতে আমি এই ব্যাগটা বানিয়েছিলাম। এই ব্যাগটার ভিতরে আমি এটা উল্টো করা আছে, ব্যাগটা সোজা সোজা করতে হবে। তো ভিতরে আমি ঢুকিয়ে রেখেছি আমার ছোটো ছোটো কুচি কুচি কাপড়গুলো ছিল, যেগুলো আমি তৈরি করেছি, জামা, সায়া, তারপর ব্লাউজ যেগুলো তৈরি করেছি, তারপর কাটিং সব এগুলো দেখো কুচি কুচি কাপড়গুলো সব ভেতরে ঢুকানো আছে। আর এই যে বাপি ধুতি দিয়ে গেছে, এই ধুতিটা সেলাই করতে হবে। তো চলো আমি ততক্ষণ কাজগুলো করি, আবার দেখা হবে পরে, ঠিক আছে? তো একটা কাপড় দিয়ে গেছিলো, ওটাই আর কি সেলাই করছিলাম। আর ওখানে হচ্ছে ব্লাউজটাও কাটছিলাম, ওটাও আর কি সেলাই করবো। তো ওটা বাড়ি থেকে কাটিং করে নিয়ে এসেছিলাম। তো চলো আমি সেলাইটা করে নিই। আর আজকে না ঘরটাতে এত গরম, কি বলবো, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, কি বলবো, এখানে থাকা যাচ্ছে না ঘরটার মধ্যে। আর আজকে না আমার হাতটা একটু কেটে গেছে, খুব লাগছিল হাতটা কেটে গেছে, তা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছিল হাতটা। তো আলু কাটতে গিয়ে কেটে গেছে, তো মেশিনটা চালাতেও অসুবিধা হচ্ছে। এই দেখো হাতটা কেটে গেছে, অনেকটা কেটে গেছে, কিন্তু অনেক রক্ত বেরিয়েছে। তো এখানে আমি সেলাই করছি এখন। তো অনেকক্ষণ আগে দোকানে এসেছি, তারপরে এই করতে করতে একটু দেরি হয়ে গেল। মিনিমাম 2-3 ঘন্টা দোকানে বসে আছি, সকালবেলাতে এসেছি। তো এখনো কিছুই আমার খাওয়া দাওয়া কিচ্ছু এখনো হয়নি। তো এবার হচ্ছে খাওয়া দাওয়া করবো। চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হচ্ছে। তো গাইস এবার যাব হচ্ছে মুড়ি খেতে। তো এই যে বোতল নিয়ে চলে এলাম মুড়ি খাওয়ার জন্য, জল। চলো আজকে মুড়ি খাবার কী হচ্ছে দেখি, কারণ মুড়ি খাওয়াটা প্রতিদিন আমাদের আমার শাশুড়িমাই করে। তো চলো দেখি মুড়ি খাবারটা কী হয়েছে। আর আমি এইমাত্র স্নান করে পুজো দিয়ে, আর দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি নেমে গেছে, তার তোমাকে দেখাচ্ছি বৃষ্টিটা। আর চলো দেখাই, চলো মুড়িটা আমি খাই। ততক্ষণ খিদে পেয়েছে প্রচুর জোরে। আজকে হচ্ছে মুড়ি খাবার ছিল কলাই সিদ্ধ, মানে আলু দিয়ে হচ্ছে গোটা মসুরি সিদ্ধ, আর হচ্ছে তেল আর হচ্ছে পেঁয়াজ, আর কিছু না। তো আজকে হচ্ছে সিদ্ধ সিদ্ধ খাবার। তো চলো খেয়ে নিই আজকে। তো চলো, এই তো এখন দেখো ওটাতে তেল ভাসছে কীরকম। আর হাতটা কেটে গেছে, তো খেতেও অসুবিধা হচ্ছে, এত খেতেই পাচ্ছি না। ওই যাই হোক করে খেতে তো হবে, পেঁয়াজে তো কিছু দিতে হবে নাকি, না হলে কাজকর্ম করবো কী করে। তো সেই জন্য দেখো খেয়ে নিচ্ছি। তো এখন আজকে লেটই হলো খেতে আমাদের। আমি এমনিতেই একটু লেট করেই খাই, 10:30 11টা বেজে যায় আমার খেতে, কোনোদিন তাড়াতাড়ি হয় না খাওয়া। এখানে দেখো ননি ঘরে এসে খেলা করছে, মানে আমার ননদের মেয়েটা খেলা করছে, দেখো বাবারে এদিক সেদিক করে খেলা করছে। আর ওর সাথে এত কথা বলছিলাম, আর সেই ফুলগুলোকে নিয়ে, মানে কালারিং ফুল পেয়েছে, তো কালারিং ফুলগুলোকে নিয়ে খেলা করছে, শুধু খালি খেলুখালি করা নাকি। আরে পেঁচি 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 না, এই যে ফুলগুলোকে নিয়ে খেলা করছে। কি খেলা হচ্ছে ওটা, কি খেলা? দাও হাতে ধরো, হাতে ধরো, হাতে ধরো, হ্যাঁ ধরো। ফুলটা ওর নিতে ছাড়বে না, ফুলটা ঠিক কুড়িয়ে নেবে। ফুলটা আমি না, ফুলটা না, হাত বাড়ি না, ফুলটা
এই এই আরে পেঁচি পেঁচি দেখো এত বৃষ্টি হলো কি বলবো, এখনো পড়ছে বৃষ্টি। তো কিছুক্ষণ আগে তো বললাম যে এত গরম করছিল, এত রোদ উঠেছিল, থাকা যাচ্ছে না। আমি তো দোকানে গেছিলাম, তারপরে এই দুপুরবেলা করে এত বৃষ্টি হলো, মানে এরকম বৃষ্টি দেখা যায় না। আমার মনে হয় আমি ফার্স্ট টাইম হয়তো এরকম বৃষ্টি দেখি। প্রচুর পরিমাণে বৃষ্টি হলো 1 ঘন্টা ধরে। আর এখনো দেখো মেঘ করে আছে, আর গাছপালা কেমন পরিষ্কার সাদা হয়ে গেছে, মানে জলে একদম পরিষ্কার হয়ে গেছে একদম সবকিছু। প্রচন্ড পরিমাণে জল হলো। আর দেখো সামনেও কিন্তু জলটা চলে এসছে, মানে আজকে দুপুরবেলায় খাবারটা দেখে দাও, মাছের ঝোল হয়েছে আর শাক ভাজা আর ভাত। আজকে কিন্তু দুয়ারি বসে বসে খাচ্ছি, সবার ভাত বেড়ে নিয়েছি। তারপর আজকে এটাই আর কি, তরকারি আর কিছু না। তো চলো বন্ধুরা, টাটা আজকের মতো।